সালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। কনফিডেন্স অটো ট্রেনিং অ্যান্ড সার্ভিস সেন্টারে আপনাদেরকে স্বাগত। সাথে আছি আমি মোহাম্মদ মামুনুর রশিদ। তো আজকে ছাত্ররা কতটুকু শিখলো এই বিষয়ে জানবো এবং কি কি কাজ তারা করলো সেই বিষয়ে আমরা কিছু কথা বলবো। তো আজকে ওনাদের সময় চলতেছে 11 দিন। 11 দিনের মধ্যে তারা কি শিখলো? ওনারা আসছে মোটর কন্ট্রোলার এবং চার্জার শেখার জন্য। তো প্রথমতই আমাদের এখানে আমার সিস্টেম হলো যে কন্ট্রোলার শেখানো, তারপরে মোটর, ওয়ারিং, চার্জার এগুলো শেখানো হয়। তো আমরা প্রথমে যাবো এই সৈয়দপুরের এই ভাইয়ের কাছে। কালাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আপনার কি অবস্থা এখন? আছি আলহামদুলিল্লাহ, আমার যথেষ্ট পরিমাণ আমি ইনশাআল্লাহ এটা ক্লিয়ার হয়ে গেছে কন্ট্রোল। এখন যে কন্ট্রোলারে কাজ করতেছেন, কন্ট্রোলারের কাজ এখন ইজি মনে হচ্ছে? হ্যাঁ, একবার ইজি মনে হয়। আগে তো এরকম ইজি ছিল না, তাই না? তো আপনি এই যে এখানে যে কন্ট্রোলার আছে, যেমন এই যে মিশুকের কন্ট্রোলার, আমরা কিন্তু প্রথমে মিশুক আর ভ্যান ধরছি। জি, তো এই যে কন্ট্রোলারগুলো, এর মধ্যে আপনি কয়টা কন্ট্রোলার যেন উঠাইছেন? 4টা না? আমি উঠেছি ভাই 5টা। 5টা কন্ট্রোলার উঠাইছেন। 5টা। এই কন্ট্রোলার তো আপনি নিয়ে আসছেন জি। এবং আপনি বলছিলেন যে আমি কন্ট্রোলার নিয়ে যাই, নিজেই উঠাবো। তো আপনি এখন কি বুঝতে পারতেছেন যে কাজ শেখানো হয় বা এখানে শেখা যায়? হ্যাঁ, এটা এটা আমি যেহেতু এখানে আসছি কয়েকদিন, আমি আমি মনে করেন সময় দিলাম, হুম। আমাকে কাজ শেখানো হয়েছে, আবার আমি নিজে নিজে কন্ট্রোলার আমি মনে করে উঠাইছি। আচ্ছা, এখন আরও অনেকগুলো কন্ট্রোলার আছে, কারণ আপনি নিয়ে আসছেন মোটামুটি 1 বস্তা কন্ট্রোলার। জি, ডাটাই কন্ট্রোলার আছে, মিশুক কন্ট্রোলার আছে, ভ্যানের কন্ট্রোলার আছে। জি। হুম। এবার আমি মিশুক কন্ট্রোলারটা ধরছি, মিশুক কন্ট্রোলারটা ওইটা শেষ করে তারপর যাবো ডাটাই। যাটাই এখন এখানে ড্রাইভার সেকশন বা মসফেট সেকশন বা পাওয়ার সেকশন বা আইসি সেকশন কোনো সমস্যা আছে? না। তবে আমি যেটা মনে করি, আমি এখনও কিন্তু ফুল কোর্স দিতে পারি নাই, কারণ আপনাদের এখনও সময় আছে। আর আরেকটা জিনিস হলো যে তাড়াহুড়া করে যদি কোনো কিছু দেই, এই জিনিসটা মাথার মধ্যে নিতে একটু সময়ের ব্যাপার আছে। হ্যাঁ, তো ধীরে ধীরে নেওয়াটাই ভালো। ওইটাই। তা আপনাদের যে সময় আছে, ধরেন 15 বা 16 তারিখ পর্যন্ত আপনি যদি শুধু কন্ট্রোলার নিয়ে আসেন, বা 20 তারিখ পর্যন্ত, আপনার যেই কদিন লাগে সমস্যা নাই। তো এই সময়ের মধ্যে তো আশা করা যায় উঠা যাবে, ইনশাআল্লাহ। আর তো কোনো সমস্যা নাই। না, কোনো সমস্যা নেই। কন্ট্রোলারের কি কি সমস্যা হয় এবং কোথায় ধরলে পারে কি কি বোঝা যায়, এটা তো সব জানেন। হ্যাঁ, কোন পার্টস ভালো না খারাপ এটা বোর্ডে থাকলে পরে বোঝা যায় এবং বোর্ড থেকে উঠানোর অবস্থায় বোঝা যায়। বোঝা যায়। বোর্ডে থাকলে পরে একরকম মাপ হয়, বোর্ড থেকে উঠানোর পরে আরেক রকম। আর একরকম মাপ হয়। তো আপনি কি এখন আমার এখানে আসি সন্তুষ্ট যে হ্যাঁ, কাজ শিখতে যে যে উদ্দেশ্যে আসছিলেন সেই উদ্দেশ্য কি আপনার মনে হচ্ছে যে হবে কমপ্লিট? হ্যাঁ, আরামসে হয়ে যাবে। কারণ আমি এখন আপনাদেরকে ক্লিয়ারই দেইনি যে আপনারা এখনও ফুল হয়েছেন, কারণ আরও কিছু কিছু বাকি আছে, এই জিনিসগুলো দিব। তো আপনার আমার এখানে যদি কেউ শিখতে আসতে চায়, আসতে পারবে নিঃসন্দেহে? হ্যাঁ, একবারে নিঃসন্দেহে আসতে পারবে। এখানে কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নাই। যে সময় দেয় না বা শিখায় না বা নিজেই পারে না, এরকম কোনো কিছু আছে? না। তাই কথা যা বলি ক্লিয়ারই তো বলি না? ক্লিয়ার। মোবাইলেও যেরকম বলি, ভিডিওতেও এরকম, এবং সামনাসামনিও ঠিক সেম। সেম আছে। আমরা এবার নেক্সট একজন ভাই আছে, উনি আজকে ভোট দেওয়ার জন্য চলে যাবে। উনি আমাদের পাশের জেলা থেকে আসছে, এখান থেকে ধরেন 30-35 কিলোমিটার ওনার বাড়ি দূরে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আমার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে কোথায় যাবেন? বাসায় যাবো আজকে। বাড়িতে জি। ভোট দেওয়ার জন্য না? হ্যাঁ। আচ্ছা, আপনি এর আগে 2 জায়গায় গেছিলেন, যাওয়ার পরে ওখান থেকে আসে আপনি মানে কাজে অতটা পারদর্শী ছিলেন না বা কাজ বুঝতেন না। এখন আমার এখানে আসে ওই 2 জায়গার চাইতে বা অন্যান্য জায়গার চাইতে কি ব্যতিক্রম কিছু মনে হচ্ছে? না, আল্লাহর রহমতে অনেক ভালো এখানে শিখছি। শিখছেন? জি। আপনি এর আগে কন্ট্রোলার উঠাইতে পারতেন না, এখন কন্ট্রোলার কি উঠাইছেন? আমার নিজের কন্ট্রোলার 4টে আমি উঠাইছি। আপনিও কিন্তু মোটামুটি 1 বস্তা না হলে হাফ বস্তা কন্ট্রোলার নিয়ে আসছেন, হ্যাঁ। নিয়ে আসেননি? হ্যাঁ, তা আপনিও উঠাইছেন। তো এখন কি মনে হচ্ছে যে কাজ হবে? ইনশাআল্লাহ পারবো আমি। এখন পারবেন না? জি। এখনও কিন্তু আপনাদের কোর্স কমপ্লিট হয়নি, কারণ আপনি আসছেন শুধু মোটর কন্ট্রোলার না, মোটর কন্ট্রোলার চার্জার নিয়ে আসছেন। তো এখন যতটুকু বুঝাইছি এর মধ্যে কিন্তু আপনি 2টা 3টা বা 4টা কন্ট্রোলার উঠাইছেন, আরও নেক্সট আছে। এখন চলতেছে আপনাদের কি ভ্যান এবং মিশুকের কন্ট্রোলার, তাই না? এরপরে চলবে কি ডাটাই। ডাটা। ডাটায়ও সেম ব্যাপারই, কিন্তু একটু ভিন্নতা আছে, আছে না? আমি তো দেখাইছি কিছু কিছু জিনিস। তো আপনার এখানে যদি কেউ কাজ শিখতে আসতে চায়, আসতে পারবে নিঃসন্দেহে আসতে পারবে, কোনো টেনশন। টেনশন ছাড়া না? হ্যাঁ।
যে এখানে কোনো ভিডিওর মধ্যে চালাকি আছে? না, কোনো চালাকি নাই, বাস্তবে যেটা এটাই এখানে করানো। এখানে যে কন্ট্রোলারগুলো আছে, আমি বলছি না যে সব কন্ট্রোলারই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে। জি। আপনারা যেগুলো কন্ট্রোলার নিয়েছেন কোনো না কোনো সমস্যা আছেই। হ্যাঁ। এবং আমি শুধু একটা কন্ট্রোলার উঠাই দিছি, বাদ বাকি উনি এই ভাই উঠাইছে কয়টা, 5টা। হ্যাঁ। আপনি কয়টা উঠাইছেন? আপনার 3টা উঠাইছি। 3টা আমি একটা উঠাইছেন। উঠাইছি। আর ওই ভাই কিন্তু একেবারেই নতুন, হ্যাঁ। তাই না? তো ঠিক আছে ভাই, আপনি ভালোভাবে যান এবং একদিন পরেই তো চলে আসবেন আবার। জি। আচ্ছা, এবার আমরা নেক্সট ভাইয়ের কাছে যাব। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনোয়ার ভাই কেমন আছেন? মোহাম্মদ দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন, সরি, ওনার নাম তো আনোয়ার ভাই। দেলোয়ার হোসেন, আচ্ছা। তা আপনার কি অবস্থা? ভালো আল্লাহ দিলে মোটামুটি। ভালো আল্লাহ দিলে। আপনি তো এর আগে কখনোই এই কাজে হাত দেন? এই কাজের সম্বন্ধে কোনো আমার আইডিয়া ছিল না। আইডিয়াই ছিল না। পার্সের সম্বন্ধে এবং আপনিও কোনো এক জায়গায় গেছিলেন, ওখানে কোনো আইডিয়া পাননি, না। তাই না? তো এখন এখানে কেমন মনে হচ্ছে? এখানে আমার তো খুব ভালো লাগতেছে। আমার মনে হয় আমি 100% আমি কাজ শিখতে পারবো। আপনি কিন্তু একটা কন্ট্রোলার এখন উঠাননি, কারণ ইনারা জন্য একটু টুকটাক কাজ করতো, আর আপনি কিন্তু কাজ করেন নাই। তো আপনার পর্বটা শুরু হবে নেক্সটে, হয়তোবা কালকে নির্বাচন আছে, পরের দিন থেকেই আমি আপনার সাথে মানে কন্ট্রোলার আপনার হাতে দিব, যে কন্ট্রোলার উঠান। কন্ট্রোলার দিলে তো উঠাইতে পারবেন, রোগ তো ধরতে পারবেন। হ্যাঁ, মনে করেন যে দুই একবার অভিজ্ঞতা করলে এটা একটা অভিজ্ঞতা হইবে। এখন মনের ভিতরে একটা আপনার কি সাহস লাগতেছে? অনেকটা সাহস লাগতেছে, অনেক। হ্যাঁ, আপনারা ধরেন এইরকম একটা জিনিস আছে যে আমি একবার বুঝালাম বুঝলেন না, আবার বুঝালাম বোঝেন নাই, পরে কি বিরক্ত হই? না না, যতবার বুঝে চান ততবারই কিন্তু বুঝে দেই, তাই না? আমি অনেক বুঝাইছি। যে কোনো টেকনিকেই। প্রথম আপনি যখন আসছিলেন তখন কিন্তু আমি আপনার সাথে রাগারাগিও করিনি? এই মাপের সম্বন্ধে হ্যাঁ। এদিক সেদিক হয়ে হ্যাঁ। মাপের সম্বন্ধে মাপটা ঠিক মতো আমি রাগারাগিও করছি, কেন করছি? যাতে আপনি বুঝতে পারেন। হ্যাঁ। আমি আপনাকে যে কোনো উপায়ে বোঝানোর চেষ্টা করি। বোঝানোর দায়িত্ব আমার, বোঝার দায়িত্ব কার? আপনার, তাই না? তো এখানে কেউ নিঃসন্দেহে আসতে পারবে? আসতে হবে। কোনো চিটারি বাটপারি আছে না, কোনো চিন্তা নেই। এরকম কোনো মনে হয়? না। আপনার সাথে আমার ওয়াদা কী ছিল? কাজ শিখায়ে পাঠাই দেবো এখান থেকে, আপনার মন মতো কাজ করে চলে যাবেন, তাই না? তো দেখেন, আমার যে ভাইয়েরা আসছিল, ওনারা একজন আসছে, ওই ভাই আসছে হলো নরসিংদী থেকে, আর ইনি আসছে আমাদের পাশের জেলা নওগাঁ থেকে, আর ইনি আসছে, এটাও উনি পাশের জেলায় কিন্তু একটু দূর, উনি আসছে সৈয়দপুর থেকে, নীলফামারী জেলা থেকে। তো ওনারা এই দুই ভাই মোটামুটি ধরেন বেশ কয়টা কন্ট্রোলার নিয়ে আসছে। যেমন দেন, এই যে দেখেন টেবিলের মধ্যে অনেকগুলো কন্ট্রোলার, এইগুলো কিন্তু কন্ট্রোলার ওনাদেরই কন্ট্রোলার। এগুলো সব মিশুক আছে, আর আরও কিছু কন্ট্রোলার আছে ওনারা নিয়ে আসছে। এই যে দেখেন, এইখানে আছে ডাটাই, উনি একটা চার্জারও নিয়ে আসছে বাঁধার জন্য। আর এই ব্যাগের মধ্যে আছে, এই বস্তার মধ্যে, এখানেও কিন্তু কন্ট্রোলার আছে। আর আরেক ভাই নিয়ে আসছে, এইখানে দেখেন, এইখানে যে ব্যাগ আছে, এই ব্যাগের মধ্যে ওনার ভ্যানের কন্ট্রোলার, কারণ ওনার ওখানে ভ্যানের কাজই বেশি হয়, উনি ভ্যানের কন্ট্রোলার নিয়ে আসছে। তো আপনারাও যারা কাজ শিখতে আসতে চান তো আসতে পারেন আমাদের ট্রেনিং সেন্টারে, ইনশাল্লাহ আপনারা কাজ শিখতে পারবেন। এবং যদি কেউ মনে করেন যে না আমি কন্ট্রোলার নিয়ে যাব, নিয়ে আসতে পারেন। এই যে অনেকগুলো কন্ট্রোলার তারা নিয়ে আসছে, আমারও কিছু কিছু কন্ট্রোলার আছে, আমি আমার কন্ট্রোলার দিয়ে কাজ করাইছি, বা আমার কন্ট্রোলার দিয়ে আমি প্র্যাকটিস করাইছি, এবং তাদের কন্ট্রোলার তারা নিজেরাই উঠাবে। তো যারা আসতে চান নির্দ্বিধায় আসতে পারবেন, এবং এতটুকু বলতে পারি যে গ্যারান্টি সহকারে কাজ শেখানো। এবং যারা কেউ কন্ট্রোলার নিয়ে আসতে চান যে আমি কন্ট্রোলার নিয়ে যাই ওখানে শিখে আসবো, হ্যাঁ নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। শুধু কন্ট্রোলার না, কন্ট্রোলার, মোটর, চার্জার, আপনার যেটা অভিরুচি নিয়ে আসতে পারেন। আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের সামনে আগামীকালকে নির্বাচনে সকলেই সুস্থভাবে ভোট প্রদান করবেন, যাকে যার ভালো লাগে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।